এই মুহূর্তে রাজধানী ফার্মগেট মেট্রো স্টেশনে আছেন সহকর্মী আল আমিন তুষার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অর্থাৎ 11টা সাড়ে 11টার পর থেকে কিন্তু আমরা ফার্মগেটের যেই স্টেশন আছে সেখান থেকে ট্রেন চলাচল দেখছি। এবং আমি যদি এখনকার কথা বলি, ঠিক 433 নম্বর যে পিলার, সেই পিলারের পাশ দিয়ে আমি এখন দুইটি ট্রেনকে কিন্তু আসতে দেখছি। একটি আসলে উত্তরের দিকে যাচ্ছে এবং অন্য ট্রেনটি আসলে মতিঝিলের দিকে যাবার জন্য কিন্তু আসছে। এবং যান চলাচল শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ মেট্রো চলাচল শুরু হওয়ার পর থেকে কিন্তু এখানে কিন্তু যারা যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তারা মেট্রোর যেই ব্যবহার তারা কিন্তু শুরু করেছেন। যদিও তাদের সবার মধ্যেই যানজট থেকে বেঁচে মেট্রো ব্যবহারের যেরকম একটা তারা সুযোগ নিচ্ছেন, সঙ্গে তাদের মধ্যে এরকম দুর্ঘটনার পরবর্তী সময়ে কিন্তু তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। যদিও অনেকেই বলছেন যে এটা আসলে দুর্ঘটনায় তো আসলে তেমনভাবে কারো উপরে আসে না, তবে এর জন্য যে কোনো ধরনের যদি অনিয়ম ঘটে থাকে সেই অনিয়মের দায়ভার আসলে অবশ্যই যার ভুলে যার দোষে এটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মতিঝিলের দিকে যে ট্রেনটি আসার কথা আমি বলছিলাম, যে 433 নম্বর যেই পিলার উপর দিয়ে এই ট্রেনটি কিন্তু কিছুক্ষণ আগে আসলো। এবং ট্রেনের ভেতরের অবস্থা দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা যাত্রীরা রয়েছেন সকাল থেকে অফিসগামী যাত্রীরা কিন্তু মেট্রো ব্যবহার করতে পারেননি, যেই ঝামেলায় তারা পড়েছেন তারা কিন্তু মেট্রোর সর্বোচ্চ সুযোগ কিন্তু তারা নিচ্ছেন। এবং মেট্রোর ভেতরের যে পরিস্থিতি সেটা দেখলে কিন্তু সেটা বলাই যাচ্ছে যে ভেতরে কিন্তু বেশ জনাকীর্ণ পরিস্থিতি কিন্তু রয়েছে। এর বাইরের অবস্থাও দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং দর্শক, আমি চেষ্টা করব আপনাদেরকে ভেতরের পরিস্থিতি দেখানোর জন্য, যেখানে আসলে যারা যাত্রীরা রয়েছেন। এখানে এই ট্রেনটি যে কিছুক্ষণ আগেই থামলো এবং এই যে গেট খুলে যাচ্ছে এবং ভেতরের থেকে যারা আসলে মেট্রো স্টেশনে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বাইরে বের হচ্ছেন। এবং আমরা ভেতরের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, যে যারা মেট্রোতে আসলে সারাদিন সকাল অংশে যারা আসলে ব্যবহার করতে পারেননি তারা কিন্তু চেষ্টা করছেন তাদের জায়গা থেকে সেইটা সর্বোচ্চ ব্যবহার করার জন্য। এবং এই যে দেখলেন দর্শক যে আমরাও আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করেও ভেতরে প্রবেশ করতে পারলাম না ভেতরের ভিড়ের কারণে। এবং সেটা দেখে দর্শক আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন যে এখানকার কি পরিস্থিতি আসলে মেট্রো ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের। এবং আমি যদি বলি তো এই পরিস্থিতি দর্শক আপনারা দেখলেন, তো এখন কিন্তু মেট্রো চলাচল পুরোপুরি স্বাভাবিকই বলা চলে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে মেট্রো চলাচলের খবরের সবশেষ তথ্য। শুরু হয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল, আর সে খবর জানাতে ফার্মগেট মেট্রো স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার।